বিসমিল্লাহির রহমানির রহিম। একজন প্রশ্ন করেছেন যে ফজরের সালাতের পরে এবং সূর্যোদয়ের আগে, সূর্য উদয় হওয়ার আগে যদি উযু করি কোনো কারণে, তাহলে তাহিয়াতুল উযু যে 2 রাকাত সালাত, এটা পড়া যাবে কিনা। আসলে দেখুন যে সমস্ত সময়ে সালাত আদায় করা নিষেধ, সেগুলির ভিতরে কিন্তু ফজর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়টা, আরও যেগুলো আছে সেগুলো আপনারা জানেন যে কি বলে, আপনার সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে মধ্য আকাশে, তখন তারপরে ফজরের সালাত থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এরপর আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত, এই সময়গুলিতে সালাত আদায় করা নিষেধ। তো আপনি যে প্রশ্ন করেছেন সেটি এই 3 সময়ের একটি, কিন্তু উলামায়ে কেরাম বলছেন, মুহাক্কিক উলামায়ে কেরাম, বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং তার জগৎ বিখ্যাত ছাত্র হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, এবং বর্তমান যুগে শেখ ইবন বাজ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলছেন যে সমস্ত সালাত জাতুল আসবাব বা জাওয়াতুল আসবাব, কারণ বিশিষ্ট সালাত, সেগুলি নিষিদ্ধ সময়েও আদায় করা যাবে। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে প্রবেশের 2 রাকাত সালাত, আপনি যখনই প্রবেশ করবেন তখনই এটা পড়তে পারবেন। এবং আপনি যেটা বলেছেন উযুর 2 রাকাত সালাত, এটাও কারণ বিশিষ্ট সালাত, এটা উযুর সাথে সংশ্লিষ্ট, উযুই তার কারণ। সুতরাং আপনি এই সালাতও নিষিদ্ধ যে কোনো সময়েও আদায় করতে পারবেন। অনুরূপভাবে কারণ বিশিষ্ট যে কোনো সালাত, যেমন জানাজার সালাত, আদায় করতে পারবেন। তো যাই হোক, এই হলো সংক্ষিপ্তভাবে আপনার কথা, যে আপনি ইনশাআল্লাহ আদায় করতে পারবেন তাহিয়াতুল উযু 2 রাকাত, এবং সূর্যোদয়ের আগে সেটা পারবেন। এটাই মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য। আল্লাহু তাআলা আলাম।